এই জান, আমার ভাই তোদের একটাকেও ছাড়বে না। ওরে বাবা, আমি তো খুব ভয় পাচ্ছি। তোর ভাই আমাদেরকে ছাড়বে না, আর এখন তোকে আমি ছাড়বো না। বুঝতে পারছিস কে আগে মরবে? তুই। ফিনিশ। না, দরকার নেই, ও এমনি মরে যাবে। কিরে, ওদিন তো ভালোই দাদাগিরিতে আইলি, আজকে কি করবি? কি গো ভাই, দইরে দি মাইক শুরু করছে। বেতা ভাই তো ভাই। এই তোর ফোন আইছে, ফোন ওটা। হ্যালো আপু, তোমারে কই নাই, কিছু গুন্ডা বান্ডা ধরছে, মানে দইরে শুধু শুধু মারতাছে। রাহো, মার খেয়ে লই। কি হয়েছে? আমার ছোট ভাইকে মারছেন কেন? গুন্ডামি করেন, মাস্তানি করেন? একেবারে গুন্ডামি মাস্তানি ছুটাই দেব। আমরা যাকে ইচ্ছা তাকে মারবো, আমরা কাউকে বলে মারি না। কেন? পৃথিবী কি তোর বাপের? বাপ লয় কথা কইবেন না। বাপ তুলে কথা বললে কি করবি? এই বাচ্চা, তুই চুপ থাক। দেন, সাইজ লাগা কথা কইবেন না। তাইলে তুই চুপ থাক। কি করবি? কইরা বললাম কর। সত্যিকারে কিন্তু করে বমু। হ্যাঁ কর, তুই কি করবি? করলাম। কর। এই যে করে। ইয়েস, এটাই রাইট টাইম এন্ট্রি নেওয়ার। এক্সকিউজ মি, বুঝলাম না, আপনারা প্রথম দেখলাম ছেলেটাকে মারছেন, তার বোন এসে প্রতিবাদ করলো, তার সাথে খারাপ ব্যবহার শুরু করেছে। কি পেয়েছেন? আরে ভাই তুমি। আমি তো বলবো আপনারা কেন গুন্ডামি করেন, মাস্তানি করেন কেন? হ্যাঁ, আর কখনো? ভাই বাঁচানোর জন্য থ্যাংক ইউ। যে মায়ের মারছে এখনো জ্বলতাছে। থ্যাংক ইউ। ও আচ্ছা, আমি সন্দেহ করেছিলাম ও গোপনে এই ব্যবসায়ী করে। ঠিক আছে, আমি আসছি। মাল তো বুঝে পাইছস না? হ্যাঁ বস, মাল সব বুঝে পাইছি। সুন্দর মতো জায়গা মতো পৌঁছায় দিবি। বস কোনো টেনশন করেন না, মাল জায়গা মতো পৌঁছায় দেন। যেসব অবৈধ ব্যবসা করিস সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। তুই কি ভেবেছিলি সারাটা জীবন এসব ব্যবসা করে যাবি, কেউ কিছুই বুঝতে পারবে না? না, তোকে ভালোভাবে বলছি, আজই এখন এই শহর থেকে চলে যাবি, অনেক দূর চলে যাবি, আর কোনোদিন এই শহরে ফিরে আসবি। জান, কাজটা খারাপ করলি, লোক দুইটা নিবিড় ব্যাট ছিল। সবগুলাকে নদীতে ফেলে দিয়ে যা। কিরে তুই? ও ভাই, হয় হয় কয়? আপনি বলো গুন্ডা মাস্তান। কেন এগুলো কেন বলিস? যা সত্যি
তো তাই তো কইছি। ইয়াসিন ভাই কেমন গাত্তেরা আর কি কি করা দরকার খালি কর। এটা আরে 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 ভাই আরে ভাই, আপনি ছেলেটাকে অযথাই মারছেন কেন? বুঝলাম না, আপনি কি গুন্ডা ব্যবস্থা ছাড়বেন না? আপনি এখানে? আর বললেন না, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম এই যে ওই গুন্ডারা ধরে ছেলেটাকে অযথাই মারছে। কি না কি বলেছে গুন্ডা মাস্তান, তার জন্য অযথাই মারছে। ভাই আপনি যে কইছেন মার যা বলছি শুধু হ্যাঁ হ্যাঁ কর, নইলে কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো বলেছি মেরো না মেরো না। তাই আমার পাঠাইছে। আর তোমাদেরকে গুন্ডা মাস্তান বলবে না, কি বলবে? হ্যাঁ তোমরা তো গুন্ডাই মাস্তানি। আচ্ছা ঠিক আছে, তাহলে সমাধান করেন। ভাই ধন্যবাদ, ওরা আমার অনেক মারছে। বেশি মারছে ভাই, আবার মার। কি রে, দিনকাল তো সুন্দরী, কিন্তু কিছু ভাল লাগতেছে না কে? আরে ওই দেখ। কি গো মাইয়া, কই যাও? ভার্সিটিতে না টাঙ্কি মারতে? আপনাদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই? কিভাবে অসভ্যতামি করতে হয় সে ধান্দায় থাকেন? কি রে আঙ্গরে দিয়ে অসভ্য কয়? চল তাইলে অসভ্যতামি করি, ধরে। আপনি আমাকে বাঁচান বাঁচান, আমি ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম, ওই খারাপ ছেলেগুলো আমাকে তাড়া করেছে। আপনি অযথা ভয় পাবেন না, আমি দেখছি। ওরা চলে গিয়েছে, দেখেন ওরা কেউ নাই। না না, ওরা যায়নি, আমি জানি। আরে ওরা চলে গেছে, ওরা নাই তো। নাই ওরা। থ্যাংক ইউ। ওয়েলকাম অ্যান্ড আই লাভ ইউ। মানে? মানে আমি আপনাকে খুব ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। আপনাদের ছেলেদের সমস্যা কি বলেন তো? মেয়ে দেখলে আই লাভ ইউ বলতে ইচ্ছা করে। আই শুনেন, আই লাভ ইউ টু। ভাই জিনিসটা সেই। শুনছো ওরা কি বললো? আরে বাদ দাও তো, ওরা বাজে ছেলে পেলে, ওদের সাথে ঝামেলা যাওয়ার দরকার নেই, চলো। কেন বাদ দিব? ওরা কি বললো তুমি শুনোনি? রিল্যাক্স, অযথা ঝামেলা যাওয়ার কোনো প্রয়োজন নেই, চলো। শোনো, তুমি একটা ভীতু, আমি যাচ্ছি। কি বললেন? আবার বলেন তো শুনি। একবার না 10 বার বলবো। কি করবেন আপনি? কি করব বলেই একবার দেখেন। তুমি আবার কি করবে সুন্দরী? আপনাদের মতো লোকদের থাপড়ানো উচিত। রিল্যাক্স, অযথা কেন খারাপ ব্যবহার করছো, আমি দেখছি। জানে বাঁচতে চলে এখান থেকে চলে যা, একটা আবার নিচে তাকিয়ে দেখ। বাহ, কি এমন কানে কানে বললে ওরা চলে গেল? আসলে ওদেরকে জাস্ট আমি বলেছি তোমরা যে কাজটা করেছো তার জন্য আমার গার্লফ্রেন্ডটা খুব বেশি রাগ করেছে, আর যে তোমরা ইফটিজিং করছো এটা করা ঠিক না, এটা আর কখনো করবে না। দেন ওরা চলে গেল। এগুলো না বলে ওদের দুগালে দুটো থাপ্পড় মারতে, তাহলে বেশি খুশি হতাম। সেটা তো আগে বলবে। সেটা আগে বললে কি হতো?
মানুষদের মারো কেন? এই শালা, তুমি না বললে মারতে? গুন্ডামি করো, মাস্তানি করো। এই নিজে বললো মারতে, আবার এখন জান, তোর সময় ঘনিয়ে এসেছে, প্রস্তুত থাক। হ্যালো হ্যালো। ভাই, নিমির ভাই এবং নিমির ভাই ছেলেরা এসে আমাদের জায়গা দখল করে রেখেছে। এই তুমি এখানে কি করছো? কি হলো, আসো। হাত ছাড়ো। এতদিন আমি তোমাকে ভালো ভেবেছিলাম, আসলে তুমি একটা গ্যাংস্টার, একটা গুন্ডা। ও, কেউ যদি আমাকে মারতে চায় সে ভালো, আর আমি যদি মারতে চাই তাহলে আমি গ্যাংস্টার, গুন্ডা। প্রতিদিন কত লোক আমার পেছনে ঘুরে সুযোগ খুঁজে বেড়ায় আমাকে মারার জন্য, সেটা কি জানো? অবশ্যই জানতে হবে, তোকে মারতে আমরা অলরেডি চলে আসছি। দেখলে তো, মৃত্যু আমার সামনে হাজির। জান, আজ তোর কোনো চালাকি চলবে না, আজ তুই শেষ। দেখলে, যারা আমাকে মারতে চায় তাদের অবস্থা এমন হয়। আর শোনো, যারা গরিবের টাকা মারে, গরিবের হক নষ্ট করে, দুর্নীতি করে, কালো টাকার পাহাড় বানায়, তাদের কাছে আমি কাল হয়ে যাবো। সারা জীবন বিড়ালের মতো লুকিয়ে বাঁচার থেকে একদিন মাথা উঁচু করে বাঘের মতো বাঁচা অনেক ভালো। আর আজ যা দেখলে, এটাই এমন লাগে। হ্যাঁ বলো, কি? সত্যি কথা বলতে, তুমি খারাপ কাজ করো, তুমি গুন্ডা, মাস্তান। তুমি গ্যাংস্টার হলে কি হবে? তোমার মনটা খুব ভালো। জানি তুমি অন্যায় কাজ করো না, তারপরও বলছি কাজটা অবৈধ। সেদিন আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, প্লিজ তুমি রাগ করো না, আমাকে ক্ষমা করে দাও। না, আমি তো গুন্ডা, মাস্তান, খারাপ কাজ করে বেড়াই। আমাকে কি তোমার দরকার আছে? কি বলে, তোমাকে ছাড়া তো আমি থাকতেই পারবো না। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। চলো। হ্যালো ভাই, ডুবের বাসায় এসেছে আপনার সাথে ডিলটা কমপ্লিট করার জন্য। ও আচ্ছা, আমি আসছি। শোনো, আমার তো একটু কাজ আছে, তুই মাসুদের সাথে বাসে চলে যাও। মাসুদ, ওকে ড্রপ করে দিয়ে আয়। ঠিক আছে ভাই। ঠিক আছে গ্যাংস্টার জান,
ডিল ফাইনাল। দুবাইতে অবশ্যই আসবে। দুবাইয়ের দরজা তোমার জন্য সব সময় খোলা। সালাম। হ্যালো। মাসুদকে গুলি করে মেরে ফেলেছে। ও আমাকে ভালোভাবে পৌঁছে দিয়েছিল, কিন্তু হঠাৎ করে হ্যালো। জান, আমাকে পেতে চাস? তাহলে আমার আস্তানায় চলে আয়। আমি আসছি। কি জান, কাছের লোক শেষ বলে কষ্ট লাগছে? ভেবেছিলাম তুই ভালো হয়ে যাবি, কিন্তু না। তোকে কথা দিচ্ছি, তোর ছোট ভাইকে যেভাবে এই পিস্তলের গুলি দিয়ে শেষ করেছি, তোকেও শেষ করব। জান, পিস্তলের গুলি আমারও আছে। হিম্মত থাকলে আয়। তোর সাথে লড়াই করে না, তোকে খতম করব বুদ্ধি দিয়ে। কিল হিম। তুই? তোকে তো আমি নিজ হাতে মেরেছি। অবাক হয়ে গেলি? আরো বেশি অবাক হবি। তোকে এখানে আনতে কে বেশি হেল্প করেছে দেখতে চাস? তুমি? হ্যাঁ আমি। তাহলে শোন সেদিন। হ্যাঁ। হ্যালো, চলো। ও সরি, ফোনটা আনতে ভুলে গেছি। আচ্ছা তুমি এখানে থাকো, আমি ফোনটা নিয়ে আসছি। হ্যালো ভাইয়া, কারো জন্য স্যামকে মারার জন্য চাপাটি নিয়ে দৌড়াচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ফলো করছি। তোকে তো সেদিনই মারতে চেয়েছিলাম, কিন্তু ও বললো। ভাইয়া দাঁড়ান, পিস্তল হাতে কোথায় যাচ্ছে? আমার ছোট ভাইকে মারার চেষ্টা করেছে। আজ ওকে আমি শেষ না করে থামবো না। ওকে আমরা এইভাবে মারবো না, তিলে তিলে শেষ করব। আমি যে ওদের সাথে আছি, তুই যাতে ধরতে না পারিস সেজন্য নিবিড় ভাইকে সেদিন পাঠিয়েছিলাম, এবং আমিও সেখানে যাই। আর আমি মাসুদকে মারার জন্য নিবিড় ভাইকে মেসেজ করেছিলাম আসার জন্য। আর এই পুরো প্ল্যানটাই ছিল আমার। ভালোবাসার ফাঁদে ফেলে ভালোই প্রতারণা করলে। স্টপ, এত কিছু শোনার প্রয়োজন নেই। এই ওকে শুট করো। তুমি যাকে বলছো ফিনিশ করার জন্য আমাকে, সে আসলে কি তুমি নিজেও জানো না। আর দুই ভাই বড় ধরনের গ্যাংস্টার। মাদক ব্যবসা, নারী পাচার, শিশু পাচার, এমন কোনো জঘন্য কাজ নেই তারা করে না। আর ওকে সেদিন আমি গুলি কেন করেছিলাম জানো? তার আগের দিন একটি নিষ্পাপ শিশুকে ও পাচার করেছিল বলে। এই, ওকে এত কিছু বলে লাভ নেই। তোকে শেষ করার পর ওকেও শেষ করে দিব। ভাই, তোর গার্লফ্রেন্ড তো আমাদের সবকিছু জেনে গেল। আমরা তো রিক্সে পড়ে গেলাম। এত রিক্সের দরকার নেই। জানকে শেষ করার পর ওকেও শেষ করে দিবা।
ভালোই ভয় পেয়ে গেছিলাম, মনে করেছি এই যাত্রায় আর বাঁচতেই পারবো না। আসলে আমি তোমাকে ভুল বুঝেছি, তুমি আমার সত্যিকারের ভালোবাসা। আই লাভ ইউ। No need love for a gangster life.